প্রতিটা মুহূর্তে মনে হয় নিজেকে শেষ করে দিই, কিন্তু রিমনের ভালোবাসার কারণে সেটা করতে পারি না। আমার মৃত্যুর পর রিমন জবাবদিহি করতে পারে যে কিসের জন্য আত্মহত্যা করলাম, তখন কোনো জবাব দিতে পারবো না। এই কারণেই এখনো জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছি। মৃত্যুর পূর্ব পর্যন্ত এইভাবেই বাঁচতে হবে বিধবার বেশে। মলিন চেহারা ও বিষণ্ণ মন নিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে নীল আকাশটা দেখছিলাম। আচমকা অর্ণব মৃদুভাবে কেসে উঠল। সে কখন যে ছাদে এসেছে ঠাউর করতে পারিনি। হঠাৎই অর্ণব নিচু আওয়াজে বলল, মিশি, আমি চলে যাচ্ছি। আজকের পর হয়তো তোমার সাথে দেখা হবে না। আমি চাই তুমি সব সময় ভালো থাকো, হাসি খুশিতে থাকো। যে চলে গেছে তার জন্য নিজেকে শেষ করে দিও না। সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এটা তো কারো ক্ষমতার মধ্যে নেই যে যতদিন ইচ্ছা বেঁচে থাকতে পারবো, তাই না? রিমনের সময়সীমা ওই পর্যন্তই ছিল, যার ফলে তাকে দুনিয়া ছাড়তে হয়েছে। তোমার জন্য ভালো হবে তাকে স্মরণ করে কষ্ট না পাওয়া, বরং অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে জীবনটাকে আলোকিত করা। এতে তুমি ভালো থাকবে। অর্ণবের সবগুলো কথাই শুনলাম, তবে গুরুত্ব দিলাম না। প্রসঙ্গ পাল্টাতে তাকে মৃদুস্বরে বললাম, আপনি সত্যি চলে যাবেন? অর্ণব মুচকি হেসে জবাব দিল, যেতেই হবে। আমার ছোটখাটো একটা ব্যবসা আছে, সেটা দেখাশোনা করতে হবে। আমি যদি বলি ব্যবসা চিন্তা আপাতত বাদ দিতে হবে, তখন কি জবাব দিবেন? তুমি সেটা বলবে না, ভালো করে জানি। আমি বলবো, অবশ্যই বলবো। আপনি আমার বাসায় অন্তত একটা মাস থাকবেন, এরপর যেখানে যাওয়ার ইচ্ছা যাবেন। তাহলে তো না খেয়ে থাকতে হবে। ধরলাম তোমার বাসায় একটা মাস থেকে গেলাম, কিন্তু খাবো কি? তোমার সংসারই বা চলবে কিভাবে? শ্বশুর আব্বা 5 লক্ষ টাকা দিয়ে গেছে। রিমনের সাথে তাদের বেশ কয়েক বছর হলো কথা হতো না। যা হতো আমার সাথে। তারা জানতো না যে রিমন ঋণে আটকে গেছে। যদি জানতো তবে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত। দুর্ভাগ্য যে রিমনের ঋণের ব্যাপারে আমি কিছুই জানতে পারিনি, শ্বশুর শাশুড়িকেও বলতে পারিনি। ফলে টাকার অভাবে মানুষটাকে অমানুষদের হাতে মরতে হলো। আচ্ছা, আমি 1 মাস তোমার বাসায় থাকবো, তবে শর্ত আছে। সব শর্তে রাজি, কিন্তু সিমিও কি থাকবে? না, সে আজ চলে যাবে, পুলিশের নিকট ধরা দিবে। কি বলেন? এতদিন তবে পালিয়েছিল কিসের জন্য? সেটা সে জানে, আমাকে সব খুলে বলেনি। তুমি চাইলে জেনে নিতে পারো। জেনে নিব। তার আগে বলুন, রিমনকে নির্মম ভাবে হত্যা করা হলো, এটার মামলা দায়ের করা হয়েছে কি? না, রিমন নিষেধ করেছিল। কেন? এটার কারণ তো জানি না, কিন্তু আমি চাই মামলা হোক। পুলিশ কি মামলা নিবে এখন? কেন নিবে না? লাশকে কবরস্থ করা হয়েছে, সমস্ত প্রমাণাদি বিলুপ্ত। আমাকে তো সাক্ষী হিসেবে কিছুতেই গ্রহণ করবে না, ভাববে আমি রিমন। হসপিটালে ডাক্তাররা অবাক হয়ে গিয়েছিল আমাদের দুজনকে দেখে। পুলিশরা তো বিশ্বাসই করবে না আমি রিমন নই। আচ্ছা, একটা কথা বলুন তো, খুন হওয়া কোনো ভিকটিমকে হসপিটালে নেওয়া হলে ততক্ষণ পর্যন্ত অপারেশন থিয়েটারে নেওয়া হয় না, যতক্ষণ না থানায় মামলা দায়ের করা হয়। তবে কি হত্যাকারীদের নামে মামলা করার আগেই রিমনকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছিল? কারণ আমি মিথ্যা বলেছিলাম যে রিমন আত্মহত্যা করেছে। এটা ছাড়া উপায় ছিল না। একটু দেরি হলেই সে তখনই মারা যেত। আজকে আপনার কথাগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না। আপনি কি যেন লুকানোর চেষ্টা করছেন। সত্যি করে বলুন তো, আপনি কি সত্যি রিমনের বন্ধু হন? অর্ণব থম মেরে গেল। আচমকা খিলখিলিয়ে হাসা শুরু করলো। অতঃপর হাসতে হাসতে বলল, এমন প্রশ্ন মাথায় আসছে কেন তোমার? আমি রিমনের বন্ধু না হলে তার সম্পর্কে এত কিছু কেমনে জানলাম? অর্ণবের দিকে সন্দেহের চোখে তাকিয়ে ভ্রুতে ভাঁজ ফেলে গম্ভীর গলায় বললাম, তাও ঠিক বলেছেন। আচ্ছা, আপনি কি জানতেন রিমন বিরিয়ানি পছন্দ করতো না? না তো, এসব তো কখনো বলেনি। আসলে ওর সাথে যতবার দেখা করেছি প্রত্যেকবারই রেস্টুরেন্টে গিয়ে আমার পছন্দের নুডলস ও চিকেন বার্গার খেয়েছি, বিরিয়ানি খাওয়া হয়নি। ওর মুখেও বিরিয়ানির কথা শুনিনি, কিংবা জানতে চাইনি যে তার অপছন্দের খাবার কোনগুলো। আমাদের কথার ফাঁকে সিমিত ছাদে এসে উপস্থিত হলো। সে হঠাৎ আমার পিঠে হাত রেখে চাপা কণ্ঠে বলল,